তা আরও ভয়ঙ্কর। বাম বটতলায় ডাকিনী থাকে। আপনার মতো সুদর্শন যুবককে একা পেলে মায়া দেখিয়ে আপনার সর্বনাশ করতে পারে। তাই রাতটা এই গরিবের কুটিরে কাটিয়ে দিতে বলছিলাম। বাড়িতে আর কেউ নেই, আমি একা। শেষ কথাটা কেমন যেন রহস্য করে বলল। আমির আর না করতে পারল না। আচ্ছা ঠিক আছে। বাইকটা কুটিরের সামনে স্ট্যান্ড করে মেয়েটার সাথে ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরটা যে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছানো থাকবে আমির সেটা ভাবতেই পারে নাই। বাহ, ঘর তো খুব সুন্দর। ওই আর কি, সারাদিন কাজ থাকে না, তাই গোছকাজ করি। ছিমছাম রাখতে আমার ভালো লাগে। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম রেশমি। তার হাসিটা যে কোনো পুরুষের স্নায়ুতে আগুন ধরিয়ে দিতে পারে। আমার নাম আমির। বাহ, সুন্দর নাম তো। আমি রেশমি। মানে? না, কিছু নয়। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি আপনার জন্য। তারপর রেশমি পাশের রুমে চলে গেল। আমার অজান্তেই আমি রেশমির প্রতি কেমন যেন একটা আকর্ষণ অনুভব করছি। তবে রেশমির চালচলনও কেমন যেন রহস্যময়। তার বোনের লাশ দাফন থেকে এই বাড়িতে তার একা থাকা সবই কেমন রহস্যময়। খানিক পর রেশমি চা নিয়ে ঢুকলো। নাও, চা খাও। আমি তোমার বিছানা করে দিচ্ছি, ঘুমিয়ে পড়বে। আমির চা খাচ্ছে, এদিকে রেশমি সুন্দর করে খাটে বিছানা করে দিচ্ছে। কি ব্যাপার, রেশমি আমার জন্য এখানে বিছানা করে দিচ্ছে, ও কোথায় শোবে? একটাই তো রুম। রেশমি, তুমি কোথায় শোবে? একটাই তো রুম। আমার জন্য চিন্তা করতে হবে না, আমি রান্নাঘরে শুয়ে পড়ব। না না, তা কখনো হয় নাকি? আমি বারান্দায় শুয়ে পড়ছি, তুমি এখানে শুয়ে পড়ো। এখানে ভোরবেলায় খুব ঠান্ডা করে। তুমি ভিতরে শোও, আমি রান্নাঘরে শুয়ে পড়ব। এই রুমে তো আর একটা তক্তপোষ আছে, আমি না হয় ওই তক্তায় শুয়ে পড়ছি, তুমি খাটে শুয়ে পড়ো। আচ্ছা, ঠিক আছে। আমির তক্তপোষে শুয়ে পড়ল। রেশমি লাইট ল্যাম্পটা জ্বালিয়ে বাইরে বেরিয়ে গেল। আমির চুপচাপ শুয়ে আছে, মনের মধ্যে হাজার প্রশ্ন উকি দিচ্ছে। এখানে থাকাটা কি ঠিক হচ্ছে? একটা অপরিচিত মেয়ের সাথে এইভাবে না আসাটাই ভালো ছিল। এইসব বিভিন্ন প্রশ্ন নিজের মনের মধ্যে করে চলেছে।